অন্ধ হাফেজের ছাত্রের কাণ্ড। শুধু কুরআন পাকের তর্জমা পাঠ করে সব কিছু বুঝে ফেলেছেন ভাববেন না। তর্জমার দ্বারা অনেক সময় উল্টা মানেও বোঝা যেতে পারে। এই জন্য আরবি মূল পাঠ ইবারত ছাড়া ছাপানো কোরআনের কোনো তর্জমা পাঠ করা অথবা খরিদ করা সম্পূর্ণ হারাম। আমাদের জানা মতে এদেশে দুইটি বাংলা কোরআন শরীফ ছাপা হয়েছে, একটি মুসলমানের অনুবাদ এবং অপরটি এক হিন্দুর অনুবাদ। মজার ব্যাপার হলো এরা একজনও আরবি জানতেন না, ইংরেজি থেকে বাংলা করা হয়েছে। অর্থাৎ প্রথমে মূল আরবি থেকে ইংরেজিতে বিচ্ছিন্ন হয়েছে, পরে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হয়ে মূল থেকে অনেক দূরে সরে গিয়েছে। আরও মজার ব্যাপার হলো এগুলির একটিতেও আরবি মূল পাঠ নাই, ফলে আরও হাস্যকর হয়ে অনুবাদ তার গতি বদলিয়ে এক কিম্ভূত কিমাকার রূপ ধারণ করেছে, যেন বাঁকা দুধ। এই বাঁকা দুধের একটি গল্প আছে। জন্মগত অন্ধ এক হাফেজ সাহেবকে তার এক ছাত্র দাওয়াত করেছিল। হাফেজ সাহেব বললেন, দাওয়াতে নিয়ে আমাকে কি খেতে দিবা? ছাত্র বলল, অনেক কিছু, তবে আপনার জন্য কি বিশেষভাবে দুধ রাখা হয়েছে? হাফেজ সাহেব অন্ধ, তিনি জীবনে কখনো দুধ দেখেননি, তাই চিন্তায় পড়ে গেলেন, এই দুধ আবার কেমন জিনিস? ছাত্রকে জিজ্ঞাসা করলেন, এই দুধ জিনিসটা কীরূপ? ছাত্র বলল, দুধ সাদা হয় হুজুর। কিন্তু দুঃখের বিষয়, হাফেজ সাহেব জীবনে কখনো সাদা জিনিস দেখেননি। তিনি দুধের প্রকৃত পরিচয় পাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়লেন। আবার জিজ্ঞাসা করলেন, সাদা কীরূপ হয়? ছাত্র বলল, বক যেমন সাদা, দুধও ঠিক তেমনি সাদা। হাফেজ সাহেব জীবনে কখনো বক দেখেননি। তিনি দুধ খাওয়ার আশায় মরিয়া হয়ে বকের পরিচয় জানতে জিজ্ঞাসা হলেন, বক জিনিসটা কেমন? ছাত্র নিজের হাতটি কনুই থেকে এক ভাঙা দিয়ে বকের ধর এবং কবজি থেকে আরেক ভাঙা দিয়ে বকের গলা বানিয়ে হাফেজ সাহেবকে সামনে ধরল। হাফেজ সাহেব এই কাল্পনিক বকটির গায়ে হাত বুলিয়ে দেখে চমকে উঠলেন। এত বড় আঁকাবাঁকা বকের মতো শক্ত দুধটি যদি একবার গলায় আটকায়, তবে তা বাহির করা সম্ভব হবে না। জেনে শুনে আমি মরণের পথে পা বাড়াতে পারি না। ছাত্রকে বললেন, আমি তোমার দাওয়াত খেতে যাব না। পাঠক বুঝতে পারছেন, ছাত্রটি দুধের ব্যাখ্যা দিতে গিয়ে দুধকে বক বানিয়ে ছেড়েছে। তর্জমার ব্যাপারটিও তেমনি। তবে আরবি মূল পাঠের পাশাপাশি ছাপানো তর্জমা পাঠ করা জায়েজ আছে। পঠিত বিষয়টি বোধগম্য হওয়া সত্ত্বেও হক্কানি আলেমের পরামর্শ নিয়ে আমল করতে হবে।